আলোচনা করেছিলাম, তাই না? হ্যাঁ, জল দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা একটা খুব সুন্দর দূষণ সম্পর্কে জানবো, বুঝতে পেরেছো? আচ্ছা, তার আগে বলো তো, দূষণ কাকে বলা হয়? হ্যাঁ, পরিবেশের মধ্যে যখন কোনো অবাঞ্ছিত বস্তু প্রবেশ করে, তখন যখন আমাদের পারিপার্শ্বিক অবস্থার ক্ষতি করে, তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় দূষণ। আচ্ছা, তোমাদের মা রান্না করেন, তোমার মা রান্না করেন কিসে? কি বলছো? গ্যাসের সাহায্যে। আর কি বলছো, তোমার মা কিসে রান্না করেন? উনুনের সাহায্যে। আচ্ছা, উনুনে কি দিয়ে রান্না করেন? কি বলছো? কাঠ দিয়ে রান্না করেন। আচ্ছা, কাঠ দিয়ে রান্না করার সময় কি তৈরি হয় বলো তো? ধোঁয়া তৈরি হয়, তাই না? আচ্ছা, তুমি কি বলছো কয়লা দিয়ে রান্না করে? আচ্ছা, কয়লা, আচ্ছা বলো তো কয়লার রং কি বলো তো? হ্যাঁ, কয়লার রং কালো। বুঝতে পারছো? আচ্ছা, এই কয়লা দিয়ে রান্নার সময় কি তৈরি হয় বলো তো? একটা কালো রঙের ধোঁয়া তৈরি হয়, তাই না? হ্যাঁ, এই ধোঁয়াটা কিন্তু খুব ক্ষতিকর। কেন? ধোঁয়াটা কেন ক্ষতিকর? হ্যাঁ, ঠিক বলেছো। হ্যাঁ, আচ্ছা, ধোঁয়াটা যখন তোমাদের চোখে লাগে, তোমাদেরকে যদি একটা ঘরে রেখে দেওয়া হয় আর ধোঁয়া জ্বালিয়ে রেখে দেওয়া হয়, ধোঁয়া দিয়ে রেখে তোমার, তাহলে তোমাদের কি হয় বলো তো? শ্বাসকষ্ট হয়। আর কি হয় বলো তো? চোখ জ্বালা করে, তাই না? হ্যাঁ, এরকম ভাবে আমরা যদি কাঠ কয়লা বা কয়লার সাহায্যে রান্না করি, তাহলে কি হবে? আমাদের চোখ জ্বালা করবে। আর কি হবে? আর আমাদের কি হয়? পৃথিবী গরম হয়ে যাচ্ছে, তাই না? গ্রীষ্মকালে কি হচ্ছে? পৃথিবী গরম হয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে? গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তাই না? এর ফলে আমাদের কি হচ্ছে? শ্বাস প্রশ্বাসের অসুবিধা হচ্ছে, হিমবাহের বরফ গলছে, তাই না? হ্যাঁ, এই ক্ষতিটা, তাহলে কি এই ক্ষতিটা রুখতে আমাদের কি করতে হবে? কয়লার ব্যবহারটা কমাতে হবে। আচ্ছা, কি বলছো, এই কয়লার রং কেন কালো? হ্যাঁ, কয়লার রং কালো কেন? অনেক অনেক দিন আগে যখন ভূমিকম্প হয়েছিল পৃথিবীতে, তখন গাছপালা, মানুষজন সব মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল। তারপর অনেক দিন চাপা পড়ে সেগুলো কালোর মতো হয়ে গেছে, দিয়ে তৈরি হয়েছে কয়লা। বুঝতে পেরেছো? তাহলে কি করতে হবে? আচ্ছা, এই কয়লা তোমরা আর কোথায় দেখেছো বলো তো? কি বলছো? রান্নাতে। আর কোথায় দেখেছো? আর কয়লা? হ্যাঁ, আগে কি হতো? আগে রেলে রেলে কি হতো? কয়লার সাহায্যে ট্রেন চলতো। আর কি বলেছো? কারখানা। হ্যাঁ, কারখানাতেও কিন্তু কয়লা ব্যবহৃত হয়। এই কয়লার ধোঁয়াটা কি হয়? ধোঁয়া মিশে কি হয়? আমাদের বায়ুটাকে দূষিত করছে। এর ফলে কি হচ্ছে? আমাদের বায়ু দূষণ হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে আজকে আমরা কি জানলাম? কয়লা দূষণ সম্পর্কে জানলাম। আচ্ছা, বলো তো কয়লার রং কি? কালো। আচ্ছা, ধোঁয়াটা ধোঁয়াটা পরিবেশে মিশে আমাদের কি ক্ষতি হচ্ছে? আমাদের কি হচ্ছে? পরিবেশ দূষণ হচ্ছে। আর ওর মধ্যে দুটো বিষাক্ত গ্যাস থাকে, কি বলতো? একটা হচ্ছে সালফার ডাই অক্সাইড, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই গ্যাসগুলো কি হচ্ছে? বায়ুতে মিশে বায়ুকে দূষিত করছে। বাহ, খুব সুন্দর। তো এরকম। হ্যাঁ ম্যাডাম, আরেকটা জিনিস, আমি এই টপিক পড়ানোর উদ্দেশ্য, এটা এটা কি উদ্দেশ্য দেবেন আমাকে? লার্নিং আউটকামটা একটু বলেন। দূষণটা পড়ালাম, কি আউটকামটা কি হলো? সব দূষণটা পড়ে কি কি ভাবে দূষিত হচ্ছে, আর দূষণটা কি কি ভাবে কমানো যেতে পারে, কয়লার ব্যবহারটা কমাতে হবে, এইগুলো সম্পর্কে তারা স্যার জানবে। আচ্ছা, কয়লা সম্পর্কে জানবে, তাই তো? ঠিক আছে। হ্যাঁ। তাহলে ম্যাডাম, এই কয়লার থেকে তো কোশ্চেন আসবে ম্যাডাম। হ্যাঁ স্যার, বলুন। কয়লার থেকে তো কোশ্চেন আসবে। হুম। বেস্ট কোয়ালিটি কয়লার নাম বলেন। স্যার, কয়লার চারটে ভাগ আছে: অ্যানথ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট আর পিট। আর বেস্ট এক, মানে কার্বনের পরিমাণ বেশি থাকে অ্যানথ্রাসাইট, আর কত যেটা থাকে? কত ব্যবহৃত হয় কত কত কত? ওটা স্যার 90 থেকে স্যার 95%। 80 থেকে 90 হবে। কোথায় পাওয়া যায়? ইন্ডিয়ায় পাওয়া যায়? হ্যাঁ স্যার, রানীগঞ্জে। না, অ্যান্থ্রাসাইট টোটাল ইন্ডিয়ায় পাওয়া যায় না। এটা হচ্ছে থার্ড লেভেল উন্নত মানের। থার্ড থার্ড লেভেলের কয়লা পাওয়া যায় আমাদের ইন্ডিয়ায়, যেটা হ্যাঁ স্যার, 30 লিগনাইট। লক্ষ বছর পুরনো। ঠিক বিটুমিনাস আছে। কয়লাটা স্যার হ্যাঁ, হয়। বিটুমিনাস মানে থার্ড লেভেলের কয়লা। হ্যাঁ। ঠিক আছে, চালিয়ে যান। আর সবাইকে বলছি, যারা আমাদের ফোনে কন্ট্যাক্ট করতে চাইছো বা কোনো জিজ্ঞাসা আছে, 7679113426। আবার আমি নাম্বারটা বলছি, সবাই লিখে নাও: 7679113426। এই নাম্বারে তোমরা হেল্প ডেস্কের থেকে তোমরা সহায়তা নিতে পারো। আমাদের এখানে হেল্প ডেস্ক বসানো আছে, এক। আর দুই হচ্ছে, আমরা যারা এখানে ব্যাচটা ক্লোজ করব, আমরা প্রিমিয়ামদের আবার লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমার টপিক গুলো আছে, বলবো। আপনি হ্যাঁ লিংক হ্যাঁ দেন, হ্যাঁ, আমি আপনাদের আবার লিঙ্ক দিচ্ছি, হ্যাঁ, ঠিক আছে? আমাদের লিংক দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনাদের লিঙ্ক দিচ্ছি।